আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মা কানা আল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহ তাআলা ওই জাতিকে শাস্তি দেন না, আল্লাহ তাআলা ওই জাতিকে আযাব দেন না যে জাতি তাদের গুনাহের জন্য লজ্জিত হয়, ওই জাতিকে আল্লাহ তাআলা শাস্তি দেন না। সুবহানাল্লাহ। আল্লাহ গজব দিবেন না যদি আমরা যে গুনাহ করেছি সেই গুনাহর কাছ থেকে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, ইস্তাগফিরু রাব্বাকুম, তোমাদের গুনাহের জন্য তোমরা নিজেদের দুই চোখের পানি ফেলাও, নিজেদের গুনাহের জন্য লজ্জিত হয় ইস্তিগফার করো আল্লাহ তাআলার কাছে। অনেক গুনাহ খাতা তুমি করেছো, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও। নির্জনে তাহাজ্জুদের নামাজ আল্লাহ তাআলার কাছে দুই চোখের পানি ফেলো। এটা করলে কি হবে? ইরসিলাস সামা আলাইকুম মিদরারা, আল্লাহ তাআলা তোমাদের উপর রহমতের বৃষ্টি বর্ষণ করবেন। ওয়াইমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন, যে সম্পদের মোহের কারণে তোমরা গুনাহের কাজ করছো, ওই সম্পদ আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। ওয়া বানিন, সন্তান সন্ততি বাড়িয়ে দিবেন, সন্তান সন্ততির ভিতরে নিয়ামত দিবেন। ওয়াজাল লাকুম জান্নাত, আল্লাহ তাআলা তোমাদের জন্য বাগ বাগিচা সৃষ্টি করে দিবেন। ওয়াজাল লাকুম আনহারা, আল্লাহ তাআলা তোমাদের জন্য নদ নদী প্রবাহিত করে দিবেন যদি তোমরা গুনাহের জন্য নিজেরা লজ্জিত হতে পারো। সুবহানাল্লাহ। যদি আমরা ক্ষমা চাই, সেই আল্লাহ এখনো আছে। আল্লাহ তাআলা রহমতের বৃষ্টি আমাদের উপর বর্ষণ করবেন। একবার হাসান আল বসরি রাহিমাহুল্লাহ, তিনি বড় মাপের একজন আলেম ছিলেন। তাকে একজন এসে জিজ্ঞাসা করলেন, হুজুর, আমাদের এখানে তো গ্রামে অনেকদিন ধরে বৃষ্টি হয় না, অনাবৃষ্টি, কি করতে পারি? তখন তিনি তাদেরকে একটা প্রেসক্রিপশন দিলেন যে তুমি ইস্তেগফার করো। আর একজন এসে বললেন যে আমার মাল সম্পদ কমে যাচ্ছে, মাল সম্পদ কিভাবে বাড়বে? তখন হাসান আল বসরি রাহিমাহুল্লাহ তখনও বললেন তুমি ইস্তেগফার করো, গুনাহের জন্য লজ্জিত হও। আবার একজন এসে বললেন, হুজুর, আমার তো ছেলে সন্তান হয় না। তখনও তিনি তাকে একই বিষয় বললেন, তুমি ইস্তেগফার করো। এক ব্যক্তি জিজ্ঞাসা করলেন, হুজুর, আপনাকে যে আসুক, যে বিষয়ে যে সাবজেক্টে জিজ্ঞাসা করুক, আপনি সবাইকে একই প্রেসক্রিপশন দেন, তার কারণ কি? হাসান আল বসরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বললেন, এই প্রেসক্রিপশন তো আমার দেওয়া নয়, এই প্রেসক্রিপশন তো কোরআনুল কারীমে আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, তোমার সন্তান নাই, তুমি ইস্তেগফার করো। আল্লাহ তাআলা বলছেন, জমিনে বৃষ্টি হচ্ছে না, তুমি আসমান থেকে বৃষ্টি হচ্ছে না, তুমি ইস্তেগফার করো। এটা আল হাসান আল বসরি কথা নয়, এটি হলো আল্লাহ তাআলার দেওয়া প্রেসক্রিপশন। সুবহানাল্লাহ। এই প্রেসক্রিপশন আমি তোমাদেরকে দিচ্ছি, এটা আমি দিচ্ছি না, আল্লাহ বলছে। এটা যদি তোমরা করো, আসমান থেকে রহমতের বর্ষণ, সন্তান সন্ততির নিয়ামত, আল্লাহ তাআলা গজব তুলে দিবেন যদি আমরা আমাদের গুনাহের জন্য লজ্জিত হই। এখন সময় আছে।